প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই সপ্তাহে পালনের মূল উদ্দেশ্য প্রাণী সম্পদ উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণকে সচেতন করা। এটা আমরা একটু বলে রাখি, এর আগে জাতীয়ভাবে হয়নি। প্রাণী সম্পদ সপ্তাহ করেছে নানাভাবে, কিন্তু জাতীয়ভাবে এটা এভাবেই স্বীকৃতি পেল এবং সেটা করা হচ্ছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী 26শে নভেম্বর 2025 তারিখ বুধবার সকাল 9টায় শুভ উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, মাননীয় উপদেষ্টা, পরিকল্পনা মন্ত্রণালয়। আমরা আনন্দিত যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রাণী সম্পদ সপ্তাহের জন্য শুভেচ্ছা বার্তা ভিডিওতে দেবেন। উল্লেখ্য কার্যক্রমের মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, জাতীয় প্রাণী সম্পদ পদক প্রদান, জাতীয় প্রাণী সম্পদ প্রযুক্তি সম্প্রসারণ, নিরাপদ খাদ্য, পশুপালন, দুগ্ধ, মাংস, ডিম উৎপাদনে, রোগ প্রতিরোধ, আন্তর্জাতিক বাণিজ্য ও আধুনিক প্রযুক্তি বিষয়ে সেমিনার ও আলোচনা সভা, ফুড ফেস্টিভ্যাল এবং প্রদর্শনী। পাশেই যে বাণিজ্য মেলার মাঠটা আছে, বিশাল আয়োজন, ওটাতে আপনাদের অবশ্যই দেখা উচিত। গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ LSD যেটা বলে, নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ হিসেবে প্রায় 17 লক্ষ মাত্রা টিকা মাঠ পর্যায়ে প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং এই পর্যন্ত 2 লক্ষ ডোজ অলরেডি প্রয়োগ করা হয়ে গেছে আর কি। এটা আজকে আমরা খবর পেলাম। আর তাছাড়া খুরা রোগ নির্মূল FMD যেটাকে বলে, নির্মূলে মুক্ত অঞ্চল, যেটাকে জোনিং করলে আমরা সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ ও ভোলায় টিকাদান কার্যক্রম চলমান রেখেছি এবং এই জোনিং করলে যেটা হবে যে সৌদি আরবের মতো দেশে যে আমাদের মাংস রপ্তানির ক্ষেত্রটা প্রসারিত হবে। এই FMD থাকলে এই রপ্তানি করতে বাধা আছে। ছাগলের মারাত্মক রোগ PPR নির্মূলে প্রায় 6 কোটি ডোজ টিকা সাম্প্রতিক সময়ে মাঠ পর্যায়ে প্রয়োগ করা হয়েছে। দাম কমানোর ব্যাপারটা দুদিকে আছে। একটা হলো ফিডের দাম কমানো, সেটা হলো প্রায় 70% খরচটা হয় ফিডের খরচ, তার উপরে আছে বিদ্যুৎ এবং এইসব যে খরচ আছে। আমরা বিদ্যুতের দাম কমাবার জন্য উদ্যোগ নিয়েছি এবং সেটা অনেকখানি এগিয়ে গেছে। আমরা আশা করি ওটা কমাতে পারবো। সেটা হলে প্রথম কথা হলো খরচ কমালে অটোমেটিক্যালি মূল দাম কমবে। ফিডের দাম কমাবার জন্য আমরা চেষ্টা করছি। আমরা সাধারণ মানুষের প্রাপ্যতা বাড়াবার জন্য আমরা যতই বিশেষ কার্যক্রম করি না কেন, আসলে এটা ব্যাপক চাহিদা মেটাবার জন্য যথেষ্ট হবে না। আমরা রোজার মাসে অবশ্যই আবারও করব এবং সংখ্যাটা বাড়াবো, কিন্তু সারা বছর করতে পারবো কিনা এই মুহূর্তে আমাদের কোনো পরিকল্পনা আমরা বলতে পারছি না। তবে আমাদের চেষ্টাটা হলো উৎপাদন খরচ কমিয়ে দাম কমানো। আমরা ইতিমধ্যে 2টো জিনিস করতে পেরেছি, যেটা হলো যে একটা পাটের ব্যাগে ফিডের দেওয়ার কারণে ওটা নষ্ট হয়ে যেত এবং এটার কারণে অনেক নিরাপত্তা খাদ্য নিরাপত্তা, ফিডের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। সম্প্রতি আমরা একটা সভা করি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এটা আমাদের হয়েছে এবং সেটা আমরা অনুমোদন পেয়েছি যে জুট ব্যাগে না, ওই যে PP ওভেন ব্যাগ বলে, ওটাতে ফিড দিতে পারবে আর কি।